কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশেই প্রস্তুত করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরস্থান। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, সরাসরি প্রস্তুত রাখা হয়েছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই এখানে নিয়ে আসা হবে ওসমান হাদিকে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, ওসমান হাদির জানাজা আজকে ঠিক বেলা 2টার পরে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও সেখানে ছিলেন। আমরা দেখেছি সেনা প্রধান থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের অনেক নেতাকর্মীরাই সেখানে ছিলেন। আমরা এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরোপুরিভাবে কবরস্থান প্রস্তুত রাখা হয়েছে এবং কবর খনন আমরা দেখেছি সকাল থেকে এটি শুরু করা হয়েছে এবং এই প্রাঙ্গণের আশেপাশে কিন্তু আমরা যেমনটি দেখেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ কড়া নিরাপত্তা চাদরে চারিদিকে ছেয়ে আছে। আমরা দেখেছি হাজার হাজার মানুষ এসেছে সংসদ ভবন এলাকায়। পুরো সংসদ ভবনের আনাচে কানাচে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলে এসেছে ওসমান হাদিকে এক নজর দেখার জন্য এবং জানাজায় অংশ নেওয়ার জন্য। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তিনি কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। সেখানে তার অবস্থা গুরুতর হলে সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরেই সেখানেও তার অবস্থা আরও সংকটাপন্ন হলে, গুরুতর হলে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলাকালীন তিনি সেখানে বাংলাদেশ টাইম গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে নজরুল প্রাঙ্গণে জনাব ওসমান হাদির লাশটি কিন্তু নিয়ে আসা হয়েছে, মরদেহটি নিয়ে আসা হয়েছে। আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সরাসরি এই মুহূর্তে কিন্তু প্রবেশ করবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধি রয়েছে তার পাশেই, ঠিক এই পাশে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এখানেই কিন্তু সমাধি দেওয়া হবে জনাব ওসমান হাদিকে। দর্শক, আপনারা জানেন যে ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা এবং সেই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। তিনি ঢাকার 8 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে তিনি গণসংযোগ করছিলেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঠিক সে সময় তার উপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে, বাইকে করে গুলি চালিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং এরপরেই তিনি সেখানেই লুটিয়ে পড়ে। তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসকরা তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শক, এই মুহূর্তে যেমনটি আপনারা দেখছেন যে কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশেই ওসমান হাদির যে কবর, সেটি কিন্তু এখানে কবরস্থান খনন করে রাখা হয়েছে এবং ঠিক অল্প সময়ের মধ্যেই কিন্তু এখানে নিয়ে আসা হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আমি যুক্ত রয়েছি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। দর্শক, এই প্রাঙ্গণটি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাশেই, সেন্ট্রাল মসজিদের পাশেই হাদিকে এখানেই সমাধি দেওয়া হবে। শেষ যাত্রা তার এখানেই। দর্শক, আপনারা যেমনটি জানেন তিনি জুলাই যোদ্ধা এবং সেই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সেই সাথে জানিয়ে রাখি যে জনাব শরীফ ওসমান হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন গ্রেফতার করতে হয়, সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি দলের ব্যক্তিবর্গরা এবং সেই সাথে দুপুর